Redmi Note 11 Pro Plus. Toku, Redmi Note 11 Pro Plus. Hello everyone, welcome to SamZone. আমাদের চ্যানেলে এই স্মার্টফোনের একটি আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আমরা দিয়েছিলাম, রাইট? কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 SoC রয়েছে এর মাঝে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। Redmi Note 11 Pro অবশ্যই Redmi 10 Pro এর সাকসেসর, রাইট? বাট এটাতে কতটুকু আপগ্রেড এসেছে? আপগ্রেডের তুলনায় বেশ কিছু ডাউনগ্রেডও রয়েছে। সুতরাং এই স্মার্টফোন কেনার আগে ভালো করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আর তার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা হয়তো আপনার প্রয়োজন হবে, কারণ আজকের ভিডিওতে আমরা এর ডাউনগ্রেড আপগ্রেড সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং সেই সাথে টেস্টিং রেজাল্টগুলো শেয়ার করছি। চলুন শুরু করা যাক। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে রাকিব ইলেকট্রনিক্স। তাদের সাথে আপনারা Redmi Note 11 Pro সহ বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকমের স্মার্টফোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটিতে। ভিডিও ডেসক্রিপশনে রাকিব ইলেকট্রনিক্সের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল এবং এই স্মার্টফোনের বর্তমান প্রাইসটা কেমন সেটাও মেনশন করা থাকলো। ওয়েল, এই স্মার্টফোনের আনবক্সিং আর ডিজাইন নিয়ে নতুন করে তেমন কিছু বলার নেই। তারপরে যদি ডিজাইন নিয়ে আমরা একটু বলি, বক্স হিসেবে এসেছে আপনারা জানেন। ব্যাক প্যানেল গ্লাস, ফ্রন্টকে প্রোটেকশন করছে 𝐒𝐤𝐲𝐿 5, বডি ফ্রেম প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি। পোর্টস অ্যান্ড বাটন যাবতীয় সমস্ত কিছুই থাকছে, বাট প্রিভিয়াস জেনারেশন Redmi Note 10 Proতে আমরা পেয়েছিলাম ডেডিকেটেড সিম কার্ড স্লট, যেখানে এই স্মার্টফোনে আমরা দেখছি হাইব্রিড সিম স্লট। সো এটা একটা ডাউনগ্রেড। স্টেরিও স্পিকার রয়েছে, প্রিভিয়াস জেনারেশনের চাইতে সাউন্ড কোয়ালিটি কিছুটা বেটার মনে হয়েছে আমার কাছে। ফুল ভলিউমে কোনো ডিস্টরশন নেই এবং লাউডনেস ওকে, আর সাউন্ড বেশ ক্লিয়ার। ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যা সাইড মাউন্টেড, যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, প্রত্যেকবারই অ্যাকুরেট কাজ করছে। স্লাইডলি ডিলে লক্ষ্য করবেন, মানে এর চাইতেও ফাস্টার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আমরা আগে দেখে এসেছি এরকম বাজেটেই। আচ্ছা, এই স্মার্টফোনের যে বিষয়টা আপনাদের বেশ ভালো লাগবে তা এর ডিসপ্লে সেকশন। 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যা 120 হার্টস রিফ্রেশ রেটের। এর টাচ স্যাম্পলিং রেট হলো 360 হার্টস। অ্যারাউন্ড 400 ppi থাকাতে ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট শার্প, খুবই কালারফুল এবং কালার অ্যাকুরেসি নিয়ে বলতে গেলে ডিসেন্টলি অ্যাকুরেট কালার দিতে পারে এটা। তবে ডিসপ্লেটা বেশ রেসপন্সিভ, যেহেতু 120 হার্টস রিফ্রেশ রেট রয়েছে, স্মুথনেস লক্ষ্য করবেন এবং 360 হার্টস হলো গিয়ে এর টাচ স্যাম্পলিং রেট। সো টাচ রেসপন্সও বেশ ভালো পাবেন। আমরা রিফ্রেশ রেট চেক করে দেখেছি এবং 120 হার্টস পুশ করতে পারে ঠিকঠাকভাবেই। ব্রাইটনেস ইনডোরের জন্য একদম ঠিকঠাক, আউটডোরে ওটা ভিজিবল। 1200 নিট পিক ব্রাইটনেস রয়েছে এখানে। ডিসপ্লের টপে সেন্টার পজিশনে খুবই ছোট এর পাঁচলটি, যার ফলে ডিসপ্লে টোটাল ডিসপ্লেটা থেকে একটা ভালো ভিউ পাবেন। তবে লোয়ার চিনটা আরও ন্যারো রাখা গেলে এই ডিসপ্লেটা দেখতে আরও বেশি ভালো লাগতো। আর যে শুরুতেই বলছিলাম ডিসপ্লেকে প্রোটেকশন করছে 𝐒𝐤𝐲𝐿 5। তো ডিসপ্লে সেকশন নিয়ে এই প্রাইস পয়েন্টে আমি সন্তুষ্ট আছি এবং আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাবেন, 64GB এবং 128GB। 6GB র্যাম এবং 8GB র্যাম রয়েছে এর সাথে। এটা রান করছে Android 11 দিয়ে, �ＭIUI 13 রয়েছে। তবে �MIUI 13 যেহেতু আছে, Android 12 দিয়ে আসলে আরও বেশি জোস হতো এবং সেটাই থাকা হয়তো উচিত ছিল। আর প্রসেসর সেকশনে আমরা দেখতে পাই কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 SoC, যা 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি SoC এবং ইহা একটি 5G প্রসেসর। 695 এর ব্যাপারে হয়তো আপনারা অলরেডি অনেকে জানেন, অনেকে আবার মোটেই কিছু জানেন না। অনেকের কাছে মনে হবে প্রিভিয়াস জেনারেশনে আমরা 7 সিরিজের প্রসেসর পেয়েছিলাম, তো এখন কেন 6 সিরিজের প্রসেসর, রাইট? বাট স্ন্যাপড্রাগন 750G, স্ন্যাপড্রাগন 720G ওর চাইতেও কিন্তু এই প্রসেসরটা কিছুটা এগিয়ে রয়েছে। যেমন সিপিইউ সেকশনে অনেকটাই এগিয়ে থাকছে, বাট জিপিইউর ক্ষেত্রে আমরা বড় রকমের জাম্প দেখছি না, কিন্তু সিপিইউ সেকশনে অবশ্যই এগিয়ে থাকে। তো পারফরমেন্স সেকশনে আমরা প্রিভিয়াস জেনারেশনের চাইতে স্কোরে বেশ কিছুটা এগিয়ে থাকতে দেখছি এবং এটা ট্রু, প্রিভিয়াস জেনারেশনের চাইতে পারফরমেন্স সেকশনে বেশ বড় রকমের একটা আপগ্রেড আছে। আপনারা জানেন এই স্মার্টফোনটি দীর্ঘদিন যাবত আমাদের কাছে রয়েছে এবং রেগুলার আমরা ব্যবহার করছিলাম। কিছুদিন আগে আমি বান্দরবন গেলাম, এই স্মার্টফোনটা নিয়েও গিয়েছিলাম। তো এই মোবাইল ফোনটা ব্যবহার করতে গিয়ে যা মনে হলো, হ্যাঁ, রেগুলার পারফরমেন্সে সে ঠিকঠাকভাবে রেজাল্ট দিতে পারছে। অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম একদমই ঠিকঠাক আছে। মাল্টিটাস্কিংও বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল স্মার্টফোন এবং হঠাৎ করে আটকে যাওয়া বা ল্যাগ, গরম হয়ে যাওয়া এই ধরনের কোনো ইস্যু কিন্তু আমরা এর থেকে পাইনি। মোটামুটি বলা যায় 27-28 হাজার টাকার স্মার্টফোন থেকে রেগুলার আমরা যে ধরনের পারফরমেন্স আশা করে থাকি এই স্মার্টফোনটা সেটা আপনাকে দিতে পারবে। এরপরে থাকে �ＭIUI এর বিষয়, বাট এই স্মার্টফোনে �MIUI নিয়ে আমাদেরকে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যায় পড়তে হয়নি। হ্যাঁ, অ্যাডের দেখা আছে, বাট অন্য কোনো ধরনের সমস্যা এখনও ভুগতে হয়নি। প্রথম দিকে আমার ক্যামেরা দুবার ক্র্যাশ করে, বাট এখন এই সমস্যাটা আর পাচ্ছি না। গেমিং টেস্টের জন্য স্মার্টফোনে আমরা বেশ কিছু গেম প্লে করি, যেমন ধরুন PUBG, COD, 𝗟𝗲𝑇 9। তো COD রেজাল্ট আমরা স্মার্টফোন থেকে অবশ্যই ভালো পেয়েছি, ইভেন গ্রাফিক্স সেকশনে বেশ ভালোই ছিল, আর কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপও পাইনি। দীর্ঘক্ষণ গেম প্লেতে কিছুটা গরম হয়, বাট এটাকে হিটিং ইস্যু বলা যাবে না, আর ব্যাটারি খুব বেশি ড্রেন করছিল না। দেন 𝗟𝗲𝑇 9, হ্যাঁ, সেটা রেজাল্টও ভালো পেয়েছি। একদম শুরুতেই টুকটাক ল্যাগ পেয়েছি, বাট আস্তে ধীরে এটা বেশ স্মুথলি গেম প্লে হচ্ছিল। দেন PUBG ম্যাক্স এইচডি হাই ফ্রেম রেট আপনি খেলতে পারবেন, তবে স্মুথ নিয়ে আলট্রাতে প্লে করা যাবে। আমরা স্মুথ আলট্রাতে গেম প্লে করি এবং বেশ স্মুথলি এর গেম প্লে ছিল, কোনো ল্যাগ বা আটকে যাওয়ার মতো সমস্যা আমরা এতে পাইনি। আধা ঘন্টা থেকে 40 মিনিট PUBG প্লে করলে অ্যাকশন মোমেন্টে মাঝে মধ্যে হয়তো একটু আপনি ল্যাগ পেতে পারেন, বাট বড় রকমের ফ্রেম ড্রপ, আটকে যাওয়ার মতো সমস্যা থেকে পাইনি। তবে দীর্ঘ সময় PUBG প্লে করতে গিয়ে লক্ষ্য করলাম CODর তুলনায় কিছুটা বাড়তি গরম হচ্ছিল স্মার্টফোনটি।
বাট এটাকে হিটিং ইস্যু, অতিরিক্ত গরম এমনটা বলা যায় না। যদি কিনা এই স্মার্টফোনের দাম আমরা 30,000 টাকা ধরে নেই, তাহলে পারফরমেন্স সেকশনে আমি অবশ্যই বলবো মার্কেটে খুঁজলে আপনি আনঅফিসিয়ালভাবে, যেহেতু এই ফোনটা অনঅফিসিয়াল, হয়তো আরও বেটার অপশনও পেয়ে যেতে পারেন, বা এই ধরনের অপশন অ্যাভেলেবেল রয়েছে আপনার জন্যই। ক্যামেরা সেকশনে রেয়ারে 3টি সেন্সর রয়েছে, 108 মেগাপিক্সেল মেইন সেন্সর, স্যামসাং HM2, তারপর 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। প্রিভিয়াস জেনারেশনের চাইতে ক্যামেরা সেকশনে আমরা ডাউনগ্রেড দেখছি। যেমন এখানে ম্যাক্রো শুটার রয়েছে যা কিনা 2 মেগাপিক্সেলের, বাট রেডমি নোট 10 প্রো ওই স্মার্টফোনে ছিল কিন্তু 5 মেগাপিক্সেলের টেলিফটো ম্যাক্রো শুটার। সো এখানে পিছিয়ে থাকছে। দেন এইটার যে মেইন ক্যামেরা, তাতে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p-তে, বাট প্রিভিয়াস জেনারেশনে ভিডিও রেকর্ড করা যেত 4K-তে। সো অবশ্যই ক্যামেরা সেকশনে আমি ডাউনগ্রেড বলবো। তো মেইন যে শুটার 108 মেগাপিক্সেল, যা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস, ডিটেলস ধরে রাখতে পারে, কালার অ্যাকুরেসি অলমোস্ট একুরেট। হ্যাঁ, মাঝে মধ্যে কালার কিছুটা শিফট করে, ছবিগুলো কর্নার এরিয়াগুলোতে আপনি কিছুটা সফটনেস লক্ষ্য করবেন। আবার কোনো কোনো ছবির ক্ষেত্রে আমরা বাড়তি শার্পনেস লক্ষ্য করছি, মানে একটু ওভার শার্পেনিং লক্ষ্য করা যায়। এবং নয়েজের দেখাও পাবেন কিছুটা লো লাইট কন্ডিশনে। শ্যাডো এরিয়ার ডিটেলস আরেকটু বেটার আশা করছিলাম, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক আছে। তবে আমার যা মনে হয় রেডমি নোট 11 প্রো প্লাস বা রেডমি নোট 11 প্রো এই স্মার্টফোনের নাইট মোডের ছবি কিছুটা পিছিয়ে থাকবে প্রিভিয়াস জেনারেশনের চাইতে। রেডমি নোট 10 প্রোর নাইট মোডের ছবি আমার মনে হয় এর চাইতে কিছুটা ভালো ছিল, যদিও স্মার্টফোন আমার হাতে এই মুহূর্তে নেই, বাট আমার তেমনটাই লাগছে। তবে অবশ্যই এর থেকেও আপনি চলনসই ছবি পাবেন নাইট মোডে। ছবিগুলো মোটামুটি শার্প আছে এবং খুব বেশি নয়েজের দেখাও পাবেন না, কিছুটা লাইট বুস্ট আপ করে। ওভারঅল ভালোই লাগবে নাইট মোডের ছবি। আলট্রাওয়াইড সেন্সর হিসেবে 8 মেগাপিক্সেলের শুটার রয়েছে, যা বলবে একেবারেই অ্যাভারেজ রেজাল্ট করছে। মানে আমরা মোটামুটি 20,000 টাকার যে আলট্রাওয়াইডগুলো পাই, 8 মেগাপিক্সেল অলমোস্ট সেরকম রেজাল্টই দিচ্ছে। শুধুমাত্র প্রপার লাইটিং কন্ডিশনে আমি বলবো এর ছবি আপনি ভালো পাবেন, ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক আছে তখন, এবং শার্পনেস ডিটেলস ঠিকঠাক পাবেন। কালার অ্যাকুরেসি অলমোস্ট মেইন ক্যামেরার মতোই, বাট লো লাইটে কিংবা নাইট মোডে আলট্রাওয়াইড সেন্সরটি খুব একটা কাজের কিছু না। রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, যাও আসলে আশানুরূপ ছবি দিতে পারেনি, এটা জাস্ট আছেই। ডেডিকেটেড ডেপথ সেন্সর না থাকলেও পোর্ট্রেট মোডে ভালো ছবি পাবেন। এজ ডিটেকশন ভালো রয়েছে, সাবজেক্ট সেপারেশন ভালো ছিল, এবং মেইন সাবজেক্টের কালার টালারও শিফট করে না। তাছাড়া ভালোই শার্পনেসে রাখতে পারে। ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p-তে। 4K সত্যিই আমি মিস করছি। 108 মেগাপিক্সেল রেয়ারে, বাট 4K নেই। এটা আসলে মানুষের হলো না একেবারেই, হয়তো আমার মতো অনেকেই হতাশ। আর ভিডিওতে আপনি স্ট্যাবিলিটির জন্য ইআইএস পাবেন, মোটামুটি বেশ স্ট্যাবল। আর 1080pর ভিডিও, হ্যাঁ, যেটাকে আমি ডিসেন্ট বলতে পারি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের শুটার, খুব বেশি শার্প না হলেও এর ছবির কোয়ালিটি আপনার ভালো লাগবে যে কোনো লাইটিং কন্ডিশনেও। ইনডোর লাইটিং কন্ডিশনে মোটামুটি ভালো ছবি দিয়েছিল, আউটডোরেও একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা থাকে, যা হয়তো বেশিরভাগ সেলফি লাভারদেরই ভালো লাগবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা মেনে নিতে পারবেন। ওয়েল, এই স্মার্টফোনের ব্যাটারি রয়েছে 5000 mAh-এর এবং চার্জার হিসেবে দেখছি 67 ওয়াটের। এইখানে অবশ্যই প্রিভিয়াস জেনারেশনের চাইতে বড় রকমের একটা আপগ্রেড রয়েছে। মেবি রেডমি নোট 10 প্রোতে 33 ওয়াটের চার্জার ছিল, রাইট? সো এখন আমরা দেখছি 67 ওয়াটের। সো চার্জার বড় সড়ো। এই স্মার্টফোনকে ফুল চার্জ করতে আপনার সময় লাগবে 45 মিনিটসের মতো, এবং 30 মিনিটের মধ্যে 75%-এর মতো চার্জ করে নিতে পারবেন। সো খুবই দ্রুত সময় এটাকে চার্জ করা সম্ভব। ব্যাটারি ব্যাকআপ একদিনে এই স্মার্টফোনটা চালানো যায়। 120 হার্টস অন করে রাখলেও আপনি অলমোস্ট একদিনের কাছাকাছি ব্যবহার করতে পারবেন, বাট 120 হার্টস অফ করে রাখলে অনায়াসে একদিন বা একটু বেশি সময় ব্যবহার করা পসিবিলিটি আছে। এর বাইরে যাবতীয় প্রয়োজনীয় সমস্ত রকম সেন্সর রয়েছে, কল টেস্ট করে দেখা হয়েছে, তাতে কোনো ধরনের সমস্যা নেই। নেটওয়ার্ক রিসেপশন বোথ কানেকশনে আমরা ঠিকঠাক পেয়েছি, ওয়াইফাই এবং ডাটা কানেকশন। সো সব কিছু মিলে এই ছিল রেডমি নোট 11 প্রো প্লাস বা রেডমি নোট 11 স্ন্যাপড্রাগন এডিশন, যেটাই বলুন না কেন। সো এই স্মার্টফোনটা কী কী ভালো কিছু নিয়ে আসলো, কতটুকু আপগ্রেডের জায়গায় ছিল, কোন জায়গায় ডাউনগ্রেড ছিল, আশা করছি একদমই ক্লিয়ার। নতুন করে আর এখন মানে আপনাকে ধরিয়ে দিতে হবে না, আমি ভিডিওর মাঝে টোটালটা বলে আসছিলাম, রাইট? সো যদি দাম নিয়ে বলতে চাই, আনঅফিসিয়ালভাবে আমার কাছে দামটা একটু হাই মনে হয়েছে। আসলে কিছু ডাউনগ্রেডও তো রয়েছে, সো সেই জায়গায় এর দাম আরও কিছুটা কম থাকা উচিত ছিল, বা আস্তে ধীরে হয়তো কমবে, তখন হয়তো আমরা এটাকে একটা সুন্দর প্যাকেজ বা ব্যালেন্স প্যাকেজ বলবো। বাট এই মুহূর্তে প্রাইসটা আমার কাছে আসলে মানে খুব যে অ্যাট্রাকটিভ এরকম মনে হয় না, আরেকটু ভালো প্রাইস আসা উচিত। আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, হ্যাঁ, খুব বেশি ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।